একমাত্র ছেলে সোয়ানুরজামান নয়নের মৃত্যু সংবাদ জানার পর থেকে কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছেন মা নার্গিস বেগম। সন্তান বিয়োগের ব্যথা সইতে না পেরে নিজের বুক চাপড়ে করছেন আহাজারি। অন্যদিকে বাড়ির অদূরে প্রস্তুত করা হয়েছে কবর, উঠানে প্রস্তুত সাদা কাপড়, বাঁশ, খাটিয়া। এখন শুধু নয়নের নিথর দেহের অপেক্ষা। বাড়ি জুড়ে আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। আরে ভাই ভাই তুই মুখ ছাড়ি গেলু কেন? আমার ভাইয়ের কঠোর বিচার চাই। ওরা কেন ট্রাক আটকালো না? কেউ আইনের লোক জানে না যেখানে আগুন নিবে এখানে এখন ট্রাক যাওয়া যাবে না? আইনের লোক কেন থামালো না? ওরা ওদের হাতে তো আমার ভাইয়ের তুলে দিছি আমি। আমার ভাইয়ের কেন জীবন রক্ষা করলো না ওরা? আমরা এটার বিচার চাই, এটার বিচার চাই আমি আমার ভাইয়ের। এমন চিত্র সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত ফায়ার ফাইটার সোহানুরজামান নয়নের গ্রামের বাড়িতে। নিহত সোহানুরজামান নয়ন রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান আটপুনিয়া গ্রামের কৃষক আক্তারুজ্জামানের ছেলে। ছোটবেলা থেকে তার ফায়ার সার্ভিসে কাজ করার স্বপ্ন ছিল। 2022 সালে সেই স্বপ্ন পূরণে যোগদান করেন ফায়ার ফাইটার হিসেবে। নয়ন 2018 সালে এইচএসসি পাশ করার পর ফায়ার সার্ভিসে যোগ দেন। নয়নের মূল কর্মস্থল ছিল সিলেটের বিশ্বনাথ ফায়ার স্টেশনে। দক্ষ ও সাহসী ফায়ার ফাইটার হিসেবে অল্প সময়ের মধ্যে সবার কাছে পরিচিত হওয়ায় সেখান থেকে তাকে ঢাকার তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত করা হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে গ্রামের বাড়িতে দেখা যায় নয়নের মরদেহ দাফনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। ঢাকা থেকে গ্রামে মরদেহ আসলেই জানাজা শেষে দাফন করতে প্রস্তুত আত্মীয় স্বজন, প্রতিবেশী সহ তার বন্ধু বান্ধবরাও। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে আছেন বাবা আক্তারুজ্জামান। আমার মাত্র একটা ছেলে, সে আমার আয়ের উৎস এবং অনেক আশা ভরসা আমার তার কাছে। সে চাকরি পেল মাত্র 2.5 বছর বয়স চাকরি। সে সচিবালয়ে আগুন নিবাইতে যা সে মৃত্যুবরণ করলো শুধুমাত্র রাস্তার ব্যারিকেড না দেওয়ার কারণে। হ্যাঁ, যদি রাস্তায় ব্যারিকেড দিত, পুলিশ প্রশাসন যদি ওখানে করতো, অবহেলা না করতো, তাহলে আমার ছেলে মৃত্যুবরণ করতো না। তো আমার কাছে আমার কথা হলো যে ট্রাকের ড্রাইভার তার উচিত বিচার চাই। নয়নের মরদেহ আনতে ঢাকায় পৌঁছেছেন স্বজনরা। রাতে গ্রামের বাড়িতে মরদেহ পৌঁছানোর কথা রয়েছে। তাকে শেষবারের মতো দেখতে অপেক্ষা করছেন পরিবারের সদস্য ও স্বজনরা। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে ময়নাতদন্ত শেষে সোহানুরজামান নয়নের মরদেহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বঙ্গবাজার সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে মরহুমের জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সহ ফায়ার সার্ভিসের মহাপরিচালক সহ বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।